খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যে। ধর্মীয় রীতি পালনের সময় 37টি বাচ্চা শিশুসহ 46 জনের মৃত্যু হয়েছে নদীর জলে ডুবে। তবে একই জায়গায় নয়, বিহারের বিভিন্ন স্থানে এই রকম দুর্ঘটনা ঘটেছে। ডিটেলসে বলবো, সঙ্গে থাকবেন। জিতিয়া পারাম নামক একটি ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এই বিপর্যয় নেমে আসে রাজ্য জুড়ে। রীতি অনুযায়ী সন্তানদের নিয়ে নদীতে স্নান করতে গিয়ে এই প্রাণহানি হয়। সন্তানদের মঙ্গল ও সমৃদ্ধির কামনায় মায়েরা এই রীতি পালন করেন। আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে 7ম থেকে 9ম দিনের মধ্যে পালিত হয় এটি। রীতি অনুযায়ী সন্তানদের মঙ্গল কামনায় মায়েরা উপবাস পালন করেন। এরপরে নদীতে স্নান করতে হয়, কিন্তু প্রবল বৃষ্টির কারণে বিহারের সব নদীতে পানির তীব্র স্রোত থাকায় যেসব মায়েরা বাচ্চাকে নিয়ে নদীর পানিতে নামে, অনেকে আর উঠতে পারেনি। কারো বাচ্চা মায়ের হাত থেকে পড়ে গিয়ে স্রোতে ভেসে যায়। আবার কোনো মা নিজে সাঁতার কাটতে না পারার কারণে বাচ্চা ও মা দুজনেই পানিতে ডুবে মারা যায়। খুবই দুঃখের একটি ঘটনা। খবরটা শুনে আমার খুবই কষ্ট হয়েছে। আমি এখানে একটাই কথা বলবো, মানুষের জীবনটা আগে। জীবনের আগে কোনো কিছুই নাই। আগে জীবন, তারপর ধর্ম। জীবন থাকলে ধর্ম পালন পরে ঠিক করতে পারবে। তাই ওই মাগুলো বাচ্চাদের নিয়ে যদি নদীর জলে না যেত, তাহলে হয়তো ওই মাসুম বাচ্চাদের প্রাণহানি হতো না। উপবাস করেছে ঠিক আছে, সন্তানদের মঙ্গল কামনার জন্য যা খুশি তাই করতে পারে। তাই রিস্ক নিয়ে নদীর পানিতে নামাটাই ভুল হয়েছে। আর সেখানকার মানুষগুলোই বা কেমন যে এরকম পরিস্থিতিতে নদীতে নামতে দিয়েছে? বাচ্চাদের আয়ু বৃদ্ধি করতে গিয়ে আয়ু একেবারে শেষ হয়ে গেল। নদীতে ডুব দিলে তবেই যে সন্তানের আয়ু বৃদ্ধি হবে, সেটা যে ভুল, সেটা চোখের সামনে প্রমাণ হয়ে গেল। পৃথিবীতে আর কি কোনো বাচ্চার আয়ু বৃদ্ধি হয়নি? পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে কোনো নদীই নেই। তাহলে সেখানকার বাচ্চারা কি বড় হয় না? এগুলো কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। এরকম কুসংস্কার থেকে সবাই বেঁচে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ হলো। সবাই ভালো থাকবেন।